বাংলাদেশে কিন্তু 51% হচ্ছে নারী আর 49% হচ্ছে পুরুষ। সো আই এম হিয়ার এজ এ মাইনরিটি। আমি কিন্তু মাইনরিটি হিসেবে এখানে আসছি। তো আমি একটু আগে বলছিলাম আই ফিল ইন্টিমিডেটেড। আমার সামনে সব এত সুশিক্ষিত ভদ্রমহিলারা বসে আছেন, দুপাশে বসে আছেন, সুতরাং আই এম অন দ্য ডিফেন্সিভ। ওকে, প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা অলরেডি অনেকে প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন। প্রথমে আমি নারীদের সম্পর্কে আমার মনে হয় ব্যারিস্টার জাইমা রহমান তার বক্তব্যে কিছু ইন্ডিকেশন দিয়েছে যে গ্লাস সিলিং ভাঙতে হবে কেন, why not remove the glass ceiling? যে ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন জাইমা রহমান তার দাদার কথা বলেছেন, নানির কথা বলেছেন, দাদির কথা বলেছেন, they didn't believe in glass ceiling, যে জন্য পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide, as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নাই। লেট আস রিমুভ দ্য গ্লাস সিলিং। এটা কিভাবে করব? এটা তো একদিকে হচ্ছে স্ট্রাকচারাল, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছে, স্ট্রাকচারাল ইস্যুর মধ্যে যেটা আসে আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমরা কি লেভেল প্লেইং ফিল্ড স্টাবলিশ করতে পারছি কিনা সবার জন্য। মহিলা এক সাইডে রাখতেছি আমি। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড এজ এ নেশন? যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়, যখন দেখছে স্টেট রান এন্টারপ্রাইজ কাজ করছে না, ডিসক্রিমিনেটরি হচ্ছে, সকলের অ্যাক্সেস হচ্ছে না, এই জন্য যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি সাথে সাথে উনি মুক্তবাজার অর্থনীতি করেছেন, এই জন্য কারণ একটা ব্যতীত একটা চলতে পারে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে, যখন তারা অংশীজন হতে পারবে দেশের, এই যে আরেকটা কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে, সাথে সাথে রাষ্ট্রের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা আগে যেটা দেখেছি, যেটা পৃষ্ঠপোষকতার এক ধরনের রাজনীতি, পার্টিজান রাজনীতি, তারপরে রাষ্ট্রের পরিচালনা সব ক্ষেত্রে একটা পার্টিজানশিপ, সেখান থেকে বেরিয়ে এসে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি যদি আমরা করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু বিভিন্নভাবে আমরা কি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছি। অর্থাৎ এত বেশি রেগুলেশন, এত বাধা, ব্যবসায়ী মহিলাদের তো বাধা আছেই, সাধারণভাবে ব্যবসায়ীদের যত ধরনের অনুমতি নিতে হয়, যত ধরনের ব্যুরোক্রেসির সম্মুখীন হতে হয়, যত ধরনের করাপশনের সম্মুখীন হতে হয়, আপনাকে যদি উই নিড টু গো ফর টোটাল অ্যান্ড সিরিয়াস ডিরেগুলেশন অফ দ্য কান্ট্রি, লিবারালাইজেশন অফ দ্য কান্ট্রি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য কান্ট্রি। এই জায়গাটায় যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, উই হ্যাভ টু অলসো অ্যাড্রেস দ্য টার্গেটেড অ্যাপ্রোচ। অ্যাপার্ট ফ্রম লেভেল প্লেইং ফিল্ড, আমরা টার্গেটেড অ্যাপ্রোচের মধ্যে যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে এখন নেওয়া হয়েছে, আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিই, সেটা হচ্ছে আমাদের আগামী
দিনের অর্থনীতিতে যে নারীদের অংশগ্রহণ অংশীজন কিভাবে হতে পারে, এটা হচ্ছে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি। সেটা একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে। ফর এক্সাম্পল, এখন কর্মসংস্থানে যদি আমাদের নারীদের অংশগ্রহণ বাড়াতে হয়, তাহলে তাদেরকে আমরা, এডুকেশন তো আছেই, সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেব, কিছুটা ডিসকাশনে আসছে। সেটা হচ্ছে এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে, এখানে আমাদের তাদের আর্থিক সহায়তা একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট। তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। একটা গ্রামে একটা মহিলা যখন শীতল পাটি বানায়, আমরা দেখেছি ভিজিট করে, একটা শীতল পাটি যখন বানায়, সে বংশানুক্রমে একই ধরনের শীতল পাটি বানাচ্ছে। কিন্তু আমরা দেখেছি এদের কিন্তু আমরা ইনপুট সাপোর্ট দেই, একটু ঋণ সাপোর্ট দেই, একটু ডিজাইনিং সাপোর্ট দেই, একটু ব্র্যান্ডিং সাপোর্ট দেয়, একটু মার্কেটিং প্ল্যাটফর্ম সাপোর্ট দেয়। ওই শীতল পাটি সে যেটা 500 টাকায় বিক্রি করছে, ইট ক্যান বি সোল্ড ইন দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট 2000, 3000, 4000 টাকা বিক্রি হবে। সো দ্য হোল লাইফস্টাইল উইল চেঞ্জ। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি, যে আমরা ওয়ান্ট টু ইনভেস্ট ইন দ্য সিটিজেন্স, উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন আওয়ার উইমেন ফোকস। আমাদের মেয়েরা যারা আছে তাদের উপর আমরা ইনভেস্ট করব। আমরা মেগা প্রজেক্টে যাব না, আমরা ফার্স্ট হ্যাভ টু ইনভেস্ট ইন এডুকেশন, হেলথ, কর্মসংস্থানের জন্য তাদের যে সাপোর্ট দরকার। কর্মসংস্থান বলতে আমি চাকরি বলছি না, আত্মকর্মসংস্থান আছে, দেশের চাকরি আছে, বিদেশি চাকরি আছে। এইটার জন্য তাদেরকে আমরা কিভাবে ইকুইপ করব। সো উই হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য উইমেন, টার্গেটেড ইনভেস্টমেন্ট, অ্যাপার্ট ফ্রম লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি এলস। সুতরাং আমাদের এই প্রোগ্রামগুলো আছে। স্কিল ডেভেলপমেন্টে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দিই আমি। স্কিল ডেভেলপমেন্টে আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করতে যাচ্ছি, এবং এখানে সব ধরনের স্কিলের আপনার সুযোগ সুবিধা পুরুষ মহিলার থাকবে। সুতরাং এই স্কিল ডেভেলপমেন্টে মহিলা যেমন আইসিটি রিলেটেড যে ব্যবসাগুলো আছে, দিস ইজ দ্য নিউ ওয়ার্ল্ড বিফোর আস। এখানে যদি আমাদের মেয়েগুলো গিয়ে ওখানে এই স্কিল সেন্টারগুলোতে, ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নেয়, আমাদের প্রোগ্রাম আছে আগামী দিনে একটা রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে এই সুযোগটা আমরা সৃষ্টি করতে চাই। দেশের বিভিন্ন এলাকায় যে কল সেন্টার আমাদের পাশের দেশে আছে না, সব জায়গায় কল সেন্টার আছে, মেয়েরা কাজ করছে, অনেক বেশি বেতনে কাজ করছে, ডেটা সেন্টারে কাজ করছে, অনলাইন ব্যবসা করছে, তাদের প্রোডাক্টগুলো তারা অনলাইন বিক্রি করছে। তারা এখন তো এমন হয়ে গেছে যে প্রোডাক্টগুলো আমাদের গ্রামে গঞ্জে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ডিজাইনিং এর মাধ্যমে করব। দে শুড বি এবল টু সেল অনলাইন অন অ্যামাজন, আলিবাবা। এই জিনিসগুলো তারা সরাসরি দেশে না, সারা বিশ্বে বিক্রি করতে পারছে। সুতরাং আমাদের প্রত্যেকটি জায়গায় যে আরেকটা এরিয়া আমি বলছি যে স্পোর্টস ইকোনমি ইজ অ্যানাদার এরিয়া। মহিলাদের জন্য খুব সহজ ব্যাপার। তারা কিন্তু আজকাল মেয়েরা ক্রিকেট খেলছে, এখানে আছে নাকি ক্রিকেট? কোনো ক্রিকেটার আসছে? ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, আর্চারি করছে, শুটিং করছে, আমাদের মেয়েরা ভালো করছে তো। সো ওয়াই নট গিভ দেম দ্য অপরচুনিটি? আমরা যে স্পোর্টস সেন্টারগুলো গ্রামে গঞ্জে করতে যাব বিভিন্ন এলাকায়, আমরা মনে করি ইট ক্যান বি ক্যারিয়ার। বাংলাদেশে স্পোর্টস ক্যারিয়ারের মাধ্যমে যে কারো যে জীবনযাত্রা চলতে পারে, এই কনসেপ্টটা আমাদেরকে আনতে হবে, যেটা আমরা আনতে চাই, যে আমাদের মেয়েরা প্রত্যেকটা তাদের ক্যারিয়ারের মধ্যে দে ক্যান বি শুটার, দে ক্যান বি ফুটবলার, দে ক্যান বি ক্রিকেটার। অ্যানাদার এরিয়া হচ্ছে সংস্কৃতি অ্যান্ড এন্টারটেইনমেন্টে। আমাদের বাংলাদেশ কিন্তু থিয়েটারের মধ্যে অনেক বেশি আমাদের পটেনশিয়াল আছে। আমরা আগে অনেক থিয়েটার দেখতাম বাংলাদেশে। আমাদের মিউজিক আছে, আমাদের নিজস্ব মিউজিক গ্রামে গঞ্জে আছে, লালন আছে, পল্লীগীতি আছে, অনেক মিউজিক। কিন্তু উই নেভার মনিটাইজ। আমরা এগুলোকে মনিটাইজ করি নাই। আমরা যদি ঢাকায় একটা থিয়েটার ডিস্ট্রিক্ট করি, চিটাগংয়ে থিয়েটার, ডিভিশনাল টার্মে থিয়েটার ডিস্ট্রিক্ট করি,
এই যে এই ক্যারিয়ার যে মহিলারা পার্সু করতে চায় থিয়েটারের মাধ্যমে, পেইন্টিং এর মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, উই নিড টু মনিটাইজ দিস থিংস। এবং আমরা যদি এগুলো মনিটাইজ করি, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে ইয়াং পেইন্টার এত বেশি আঁকছে আজকাল। ইয়াং মেয়েরা অনেক বেশি, ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বেশি এখানে। এক ব্যক্তি আছে আমার অফিসে একদিন আসছে, আমি এক্সাম্পলটা এর জন্য কিছু বুঝতে সুবিধা হবে। সে একটা পার্বত্য চট্টগ্রামের চাকমা, আমার কাছে আসছে একটা অন্য কাজে, বলছে স্যার আমি কিন্তু পেন্টিং করি। তবে যে তোমার পেন্টিং দুইটা নিয়ে আসো তো, সে দুইটা নিয়ে আসলো, বিউটিফুল পেন্টিং। বাংলা যে হিল ট্র্যাক্সের পাহাড়ের মধ্যে তাদের লাইভলিহুডের উপর তার সব পেন্টিংগুলো। তো আমি তাকে বললাম এটা কত দিতে হবে টাকা, একটা খুব এত কম বললো, 5,000 টাকা বলে একটা পার পেন্টিং। আই কুডন্ট বিলিভ ইট। আমি তাকে একটু বেশি দিয়েছি। আমি বলি তোমার একটা পেন্টিং শো করবো, এক্সিবিশন করবো। সো উই অ্যারেঞ্জ এ পেন্টিং এক্সিবিশন ফর হিম। এবং এই পেন্টিং যে আমাকে 5,000 টাকা করে অফার করে গেছে, জাস্ট হ্যাভ এ গেস এ কত দামে বিক্রি হচ্ছে। একটা গ্যাস করেন তো দেখি, কেউ কত দিয়ে বিক্রি করেছে একটা গ্যাস করেন তো। মিনিমাম 50, উপরে 1 লক্ষের উপরে। So we have not created opportunity for our people. আমরা আমাদের মেয়েরা গ্রামে গঞ্জে যাদের যেখানে যার পটেনশিয়াল আছে, আমাদের আগামী দিনে বিএনপির পলিসি হচ্ছে এই পটেনশিয়াল, এই সম্ভাবনাকে পুরোপুরি কিভাবে আমরা কাজে লাগাবো। আমাদের বিনিয়োগ হবে এইসব জায়গায়। এই জায়গায় আমরা বিনিয়োগ করব বেশি করে, যাতে করে আমাদের সিটিজেনদের লাইভলিহুড চেঞ্জ হয়, আমাদের সিটিজেনদের যে আগামী দিনের তাদের ফ্যামিলির যে ইনসিকিউরিটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং তারা যাতে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে। আমি যে ডেমোক্রেটাইজেশন বলেছি, নট ইন পলিটিক্স, অলসো ইন ইকোনমি। আমি আশা করি যে মেয়েদের এখন রূপালী একটা ভালো কথা বলেছে যে আপনারা নিজেদেরকে ওইভাবে চিন্তা করবেন কেন, এই যেখানে সুযোগ আছে এটা আপনারা বের করেন।